বিপি নূরকে যে সেনাবাহিনী ইচ্ছা করে পিটাইছে এর একটু প্রমাণটা দেখেন আপনারা। এরপর কথা বলবো যে এই বিপি নূর আজকের এই দখনের জন্য দায়ী সে নিজেই। কারণ সেনাবাহিনীর সংস্কারের জন্য সবাই কথা বলছিল, কিন্তু বিপি নূর সেনাবাহিনীর পক্ষে কথা বলছিল। সেনাবাহিনীর পক্ষে কথা বলার পরেও সেনাবাহিনী ইচ্ছা করে নূরের উপরে হামলাটা করেছে। দেখায় আপনাদেরকে ভিডিওটা, আপনারা একটু ভিডিওটা দেখেন যে সেনাবাহিনী কিভাবে ইচ্ছা করে পিটাইছে। দেখেন দেখেন দেখতেছেন না যে নূর ভাই? তো এখানে কি আপনার মনে হয় সেনাবাহিনী চিনতেছে না এটা বিপি নূর? চিনে জেনে শুনেই কিন্তু মানে মূল হত্যার উদ্দেশ্যে এই হামলাটা করা হয়েছে। দেখেন কিভাবে বাইরে যাচ্ছে, মানে একজন কেন্দ্রীয় নেতা, একটা দলের, সেই দলের কেন্দ্রীয় নেতাকে এভাবে পিটাইতেছে। মানে দেখেন 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 অবস্থাটা আপনারা। মানে এটাকে আপনি বলবেন ভুলে হয়ে গেছে? এটা কি ভুলে হওয়া যায়? ভুলে এরকম হওয়া সম্ভব? কখনোই সম্ভব না। এটা ইচ্ছাকৃতভাবেই এই কাজগুলো করেছে। এই যে পিনাকি ইলিয়াসরা বলতেছিল সেনাবাহিনীর সংস্কার করা দরকার, সংস্কার করা দরকার, কিন্তু কেউ মাথা গামায় নাই। এই বিপি নূর ভাই সহ সেনাবাহিনীর পক্ষে কথা বলেছে, ইলিয়াসের বিরুদ্ধে কথা বলেছে। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই সেনাবাহিনীর ভিতরে যারা আওয়ামী দূষর রয়েছে, হাসিনার পালিত লোক রয়েছে, তারা সুযোগের অপেক্ষায় আছে। সুযোগ পেলেই এভাবে হাসনাতকে পিটাইবে, এভাবে বিপি নূরকে যেভাবে পিটাইছে, নাহিদকে এভাবে পিটাইবে। অর্থাৎ জুলাই যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল সুযোগ পেলে প্রত্যেককে এভাবে পিটাবে। আমরা যারা বলি সেনাবাহিনী আমাদের গণ অভ্যুত্থান করিয়ে দিয়েছে, হাসিনার বিপক্ষে গিয়েছে, হাসিনার বিপক্ষে সেনাবাহিনী যায় নাই, সেনাবাহিনী যেতে বাধ্য হয়েছে। তো অতএব সেনাবাহিনীর ভিতরে, প্রশাসনের ভিতরে আওয়ামী লীগের দূষর রয়েছে, তারা সুযোগের অপেক্ষায় আছে। যারা এই বিপি নূর ভাই, তিনি সেনাবাহিনীর পক্ষে কথা বলেছেন যে সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আজকে সেই নূরের উপর এই বর্বরচিত হামলা হয়েছে। চিন্তা করতে পারেন সুযোগ পেলে সামনে কত ভয়ঙ্কর ঘটনা ঘটবে। আমরা এর হামলার তীব্র নিন্দা জানাই। এবং আমার মনে হয় এই যে ইউনূস সরকারের 1 মিনিট থাকার আর কোনো ম্যান্ডেট নাই। কারণ জুলাই যোদ্ধাদের উপর এই বর্বরচিত হামলা, ইউনূসকে থাকতে আমার মনে হয় না, তার লজ্জা হওয়া দরকার। আসিফ নজরুল স্যার তিনি এটার প্রতিবাদ জানিয়েছেন, তিনি প্রতিবাদ জানান। চিন্তা হাসান কমেন্ট করেছে। তো তিনি তার মতো মানে একটা ভালো মানুষ কিভাবে ধ্বংস হয়ে যায় এটা আসিফ নজরুলকে না দেখলে বুঝতে পারতাম না। তো আসিফ নজরুলের মতো নির্লজ্জ একটা ব্যক্তি সে বসে বসে তামাশা দেখতেছে, এবং প্রশাসনের ভিতরে আওয়ামী দূষররা এভাবেই জুলাই যোদ্ধাদেরকে আহত করতেছে। অতএব সামনে সময় আছে এখনো পর্যন্ত, আবারও আমাদের গণ অভ্যুত্থান, ফাইনাল গণ অভ্যুত্থান করতে হবে, যেখানে স্বৈরাচারের কোনো দূষর প্রশাসন থেকে শুরু করে কোনো জায়গায় থাকবে না। আর না হয় কিন্তু সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে আমাদের জন্য।